আমি হব সকালবেলার পাখি, এই কথা বলেছেন কাজী নজরুল ইসলাম। ওনাকে নিচ্ছিন্ন বা নিষ্প্রভ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে এক সময় আমাদের দেশের এবং বিদেশের সংস্কৃতি যারা চর্চা করে, কিন্তু নজরুল বিকশিত হওয়ার জন্য এসেছে। নজরুলকে কখনো পাতার আড়াল করে রাখা যাবে না। গোলাপকে যেমন পাতার আড়াল করে রাখা যায় না, ছিঁড়ে যদি সমুদ্র ফেলে দেয় ঘ্রাণ ছুটে আসে, নজরুল তেমনই। কিন্তু এই শাশ্বত চিরন্তন কথাটিকে আমাদের নজরুলকে বিকশিত হতে দিচ্ছে না। কিন্তু নজরুলের এই মুহূর্তে আমাদের নজরুলের বিশেষ প্রয়োজন। নজরুলের গান, কবিতা সব কিছুই আল্লাতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। এক কথা কে বলেছে, কোন মাওলানা বলেছে? উনি এক কথায় আরও বলেছে যে আমি যদি কোনো কারণে জাহান্নামে আমাকে দেওয়া হয়, জাহান্নামে বসিও আমি হাসিব পুষ্পের হাসি। এই যে তার প্রেরণা, গান, কবিতা, উনি আসলে আমাদের দেশের জন্য একটি আশীর্বাদ। সে বলার মতো না, কারণ এটা যেহেতু একটা স্পেসিফিক একটা 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 স্পেসিফিক এরিয়া, এই নজরুলের যে সমাধিস্থলটা। তো এখানে নিশ্চয়ই মানে কর্তৃপক্ষ আছেন, ওনারাই বলতে পারবেন যে ওনারা আসলে কি চিন্তা করে এই কাজটা করেন, বা এটার সুবিধাটার মানে কিসের জন্য ওনারা করতেছেন, কোন কারণে। নিশ্চয়ই ওনাদের কোনো কিছু একটা বিষয় আছে যার কারণে ওনারা ওই চিন্তাটা করেই হয়তো এই কাজটা করেছেন। তো এটা তো আসলে কর্তৃপক্ষের বিষয়। এটা তো আমরা যেহেতু নজরুলকে নিয়ে, আমরা মূলত নজরুলের বাঁশরি, নজরুলকে নিয়ে, নজরুলের গান, নজরুলের কবিতা বা নজরুলের জীবনবোধ নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, তো এটা আসলে কিভাবে কখন আমরা কোন জায়গাতে গেলে দরজা খোলা বা দরজা, এই জিনিসটা আসলে কর্তৃপক্ষের বিষয়। একাডেমিকরা তার সম্পর্কে মৌন থেকেছেন, যে অনেকটা তাদের এই মৌনতা তাকে গৌণ করে যাতে দেয়। এই কারণেই আমরা যদিও অনেক কিছু হওয়া উচিত, কিন্তু আমরা দেখি না। তবে আসার কথা হলো এই, যে আমরা ক্রমশ তাকে চিনতে শুরু করেছি যে তিনিই আমাদের স্বজন, তিনিই আমাদের প্রয়োজনীয় ব্যক্তি, যিনি আমাদের একটা কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠা করতে পারেন। আজকে ঠিক যেই সময়টিতে এসে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি, আপনি দেখেন যে আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকীর যে আয়োজন, সেই আয়োজনটি কিন্তু শুনশান নীরবতা। ঘুমিয়ে আছেন সেই গানের পাখি, ঘুমিয়ে আছেন সেই কবিতার মহারাজা, অথচ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এখানে জনস্রোত হওয়ার কথা ছিল, তিল ধারণের ঠাঁই এখানে হওয়ার কথা ছিল না। কিন্তু কি দেখছি, এই যে দীনতা, এই যে হীনতা, সংকীর্ণতা, এর জন্য কে দায়ী? আমাদের জাতীয় জীবনে, আমাদের জাতীয় জীবনে নজরুলকে চর্চায় আনতে হবে। আমাদের তরুণ প্রজন্মের কাছে নজরুলের চেতনাকে সঞ্চারিত, প্রসারিত করতে হবে। তবেই কাজী নজরুল ইসলামের স্বপ্ন, কাজী নজরুল ইসলামের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন হবে। আমরা এই রকম প্রজন্মকে চাই না যে প্রজন্ম ঘুমিয়ে থাকবে আর এমন একটি দিন নজরুলের এই সমাধিস্থল শুনশান নীরবতায় থাকবে। হবে আমাদের সবাইকে, শুধুমাত্র যে আমরা প্রতিষ্ঠান তা না। যেমন স্কুল কলেজে আমাদের নজরুলকে নিয়ে কাজ করতে হবে, আমাদের অফিস আদালতে আমরা একটা একটা রাখতে পারি। যেমন ইউনিভার্সিটিতে আমি নিজের কথা বলি, আমি যখন নিজে ইউনিভার্সিটিতে পড়েছি তখন কিন্তু এই নজরুলের মানে জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী এটা আমাদের অনুষ্ঠান হতো। তো এই জিনিসগুলো যদি আরও মানে যেই প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান কেন্দ্রিক যদি এই অনুষ্ঠানগুলো আমরা আরও বেশি করে করতে পারি, তাহলে আমার মনে হয় যে নজরুলের এই কাজগুলোকে আরও বিকশিত করা যাবে বা সবার সামনে আনা যাবে।